ভোটমুখী বাংলায় বাড়ির ছাদ থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। একটা দুটো নয়, আনুমানিক 20 থেকে 22টা তাজা বোমা উদ্ধার হয়েছে। বাড়িটাকে ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। মঙ্গলবার 24শে মার্চ সকালে ঘটনাটা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থানার সোনাপুকুর শঙ্করপুকুর গ্রাম পঞ্চায়েতের নপাড়া এলাকায়। বাড়ির মালিক মুজিবর মোল্লা এলাকায় একজন তৃণমূল কর্মী বলে পরিচিত। ঘটনার পর থেকে মুজিবর মোল্লা সহ বাড়ির সদস্যরা পলাতক। গোপন সূত্রে খবর পেয়ে এদিন হাড়োয়া থানার পুলিশ মুজিবর মোল্লার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে, আর তাতেই উদ্ধার হয়েছে প্রচুর তাজা বোমা এবং বোমা তৈরির মশলা। নির্বাচনের আগে এলাকায় গন্ডগোল পাকাতেই এই বোমা মজুত করা ছিল বলেই পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, মিনাখা বিধানসভা এলাকায় বিদ্যমান দুই গোষ্ঠীর, বিধায়ক গোষ্ঠী এবং খালেক মোল্লার গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। যে বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে সেই বাড়ির মালিক মুজিবর মোল্লা বিধায়ক ঘনিষ্ঠ বলে দাবি এলাকার বাসিন্দাদের। কি বলছেন রবিউল ইসলাম, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য, শুনবো তার বক্তব্য। মুজিবর মোল্লার বাড়ি পুলিশ, আমি তো সকালবেলা এসে শুনলাম যে এরকম পুলিশ নাকি রাত্রে এখান থেকে বোমা উদ্ধার করেছে। কত বোমা? ওগুলো 30-35টা বোমা উদ্ধার করেছে। না আরও আছে মনে হয়, কি জানি না। তো পুলিশ এখন তো বাড়িতে ঘিরে রেখেছে, কারোর ঢুকতে দেয় না। বোমাগুলো কোথায় ছিল? বাড়িতে, বাড়ির ছাদের উপরে। ছাদের উপরে ছিল। পুলিশ সেগুলো উদ্ধার করেছে? পুলিশের কাছ থেকে শুনলাম যে ছাদের উপরে ছিল, উদ্ধার করেছে। এই নজিবুর মোল্লা কে, কি করেন উনি? বাড়ি আমাদের নপাড়াই গ্রামে বাড়ি, চাষবাস করে। বোমা আছে ওনার বাড়িতে, তাহলে নিশ্চয়ই উনি বোম বাঁধে কি বাঁধতে পারে। ওনার বিরুদ্ধে কোনো অতীতে কোনো অভিযোগ আছে এই ধরনের কোনো? অতীতের অভিযোগ শুনিনি, তবে আছে এরকম বিরুদ্ধে অভিযোগ আছে, তাই তো? পুলিশ কেস আছে। এবং কোন দল করেন উনি? টিএমসি পার্টি করে আর কি। আমরা তো এখন তো আমাদের এখানে আপনি জানেন যে মিনাখা ব্লকে দুটো গ্রুপ আছে, মিনাখা বিধানসভায়। তো সেখানে আমরা মাস্টারের মানে খালেক ফরিদের দল করি, আর ওনারা মিতুন মাস্টারের সঙ্গে দল করে, মানে একই পার্টি আমরা, দুটো গোষ্ঠী এইরকম আর কি। মানে যে মুজিবর মোল্লা হচ্ছে যে ও হচ্ছে উষারানী মণ্ডলের অনুগামী, তা আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ দেখেন, আমাদের গ্রাম, আমরা চাই আমাদের গ্রামটা শান্তি থাক। এরকম জিনিস হলে গ্রামের মানুষ আতঙ্ক হয়ে যাচ্ছে, ভয় পাওয়ার ব্যাপার, একটা বোম মানে বোম ব্লাস্টিং হওয়া মানে একটা ভয়ের একটা ব্যাপার থাকে না। এসবগুলো যাতে না হয়, গ্রামে এসবগুলো হবে কেন? আমরা গ্রাম শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি, আমরা 4-5 বছর আছি, গ্রাম খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি। এইসবগুলো হওয়া মানে গ্রামে আরও অশান্তির বাতাবরণ তৈরি হয়, যাতে শান্তি থাকে, আমরা সেটাই চাই। তার মানে আপনাদের অভিযোগ যার বাড়ি বোমা পাওয়া গিয়েছে সে হচ্ছে উষারানী মণ্ডলের অনুগামী। তো কেউ আছে বাড়িতে? পুলিশ কাউকে ধরতে পেরেছে? পুলিশ কাউকে ধরতে পারিনি, শুনলাম এসে সকালে এসে শুনলো, কাউকে ধরতে পারিনি। বোমা মজুত করা হয়েছিল না এখানে বোমা তৈরি করা হয়? কারণ সেইটা এক্স্যাক্ট বলা যাবে না, কী করে বলবো যে আমি ওই কথা বলতে পারি। প্রসঙ্গত বলি, মিনাখার বিধায়ক উষারানী মণ্ডলকে পুনরায় তৃণমূলের প্রার্থী করার পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। বিধায়ক গোষ্ঠী এবং খালেক মোল্লার গোষ্ঠীর গণ্ডগোলের জেরে ইতিমধ্যে বেশ কয়েকজন জখমও হয়েছে। দুই গোষ্ঠীর তরফ থেকে বিষয়টা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে হাড়োয়া থানায়। তার মধ্যে ফের নতুন করে মিনাখা বিধানসভা এলাকার নোয়াপাড়া এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালেই বাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। তারা এসে নিষ্ক্রিয় করা হবে বোমাগুলো তারা এলেই। আর ঠিক এই বিপুল পরিমাণ বোমা বাড়ির ছাদে কোথা থেকে এলো, নাকি ওই বাড়ির ছাদেই বোমা তৈরি করা হতো, তারও তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। হাড়োয়া আছে হাড়োয়াতেই, কারণ হাড়োয়ার বিভিন্ন এলাকায় বোমা উদ্ধারের ঘটনা নতুন কোনো ঘটনা নয়। এর আগেও বেশ কয়েকবার হাড়োয়া থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। সাম্প্রতিককালে ভাঙড়ে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং একজন যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছিল, সেই যুবককে পাওয়া গেছিল হাড়োয়া থানা এলাকার এই সোনাপুকুর শঙ্করপুর পঞ্চায়েত এলাকায়, অর্থাৎ তার বাড়ি এই হাড়োয়া থানা এলাকার মধ্যেই ছিল। এবং আজ যে ঘটনা ঘটেছে, অর্থাৎ হাড়োয়ার নোয়াপাড়া এলাকা, সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া এলাকা, সেই এলাকায় একটি বাড়িতে তাজা বোমা উদ্ধার হয়েছে। এবং একটি দুটি নয়, নয় করে প্রায় 22টি তাজা বোমা ছাদের উপরে রৌদ্রে দেওয়া অবস্থায় ছিল। এবং এছাড়াও বেশ কিছু বোমের মশলা, সেগুলো কিন্তু ওই ছাদের উপরে রৌদ্রে শুকানোর জন্য রাখা ছিল। অর্থাৎ বলা যায়, বা পুলিশের প্রাথমিক অনুমান, যে ওই বাড়িতে কিন্তু বোমা তৈরি করা হতো।
কে এই ব্যক্তি। যতটুকু খবর পাওয়া গিয়েছে যে যে বাড়িতে বোমা উদ্ধার হয়েছে সেই বাড়ির মালিকের নাম মুজিবর মোল্লা। এই মুজিবর মোল্লা তিনি এলাকার একজন তৃণমূল কর্মী। শুধু তৃণমূল কর্মী নয়, তিনি এই হাড়োয়া থানা এলাকার মধ্যে যে মিনাখা বিধানসভা এলাকা আছে সেই মিনাখা বিধানসভার যিনি বর্তমান প্রার্থী অর্থাৎ তৃণমূলের যিনি প্রার্থী সেই উষারানী মণ্ডলের অনুগামী বলে পরিচিত। আর এই এলাকায় এই হাড়োয়াতে উষারানী মণ্ডল এবং খালেক মোল্লার যে বিবাদ তা সর্বজন বিদিত। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গত লোকসভা নির্বাচনের প্রচারে এসে হাড়োয়াতে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে হয়েছিল এবং তিনি প্রকাশ্য জনসভায় এই উষারানী মণ্ডলকে ভর্ৎসনা করেছিলেন। পরবর্তীতে কিন্তু এই দুজনের বিবাদ অর্থাৎ মুখ্যমন্ত্রী যে ভর্ৎসনা সেই বিষয়টি দলের পার্টির যে মিটিং সেই মিটিংয়ের তরফ থেকে কিন্তু তারা মিটিয়ে নেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই খালেক মোল্লার বিবাদ এবং উষারানী মণ্ডলের যে বিবাদ সেই বিবাদ কিন্তু চলছে এবং তার জেরে উষারানী মণ্ডল যখন তাকে প্রার্থী করা হলো তখন কিন্তু এই হাড়োয়া এলাকায় ফের বোমাগুলির লড়াই চলেছে এবং বেশ কয়েকজন জখম হয়েছে। ইতিমধ্যেই দুই পক্ষের তরফ থেকে বিষয়টি নিয়ে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে গতকাল রাতে গোপন সূত্রে খবর পায় যে এই হাড়োয়া থানার অন্তর্গত মিনাখা বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে বোমা রাখা রয়েছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে যখন তদন্তে যায়, সেই বাড়িতে যখন তল্লাশি শুরু করে, তখন আজ ভোরে অর্থাৎ মঙ্গলবার ভোরে ওই মুজিবর মোল্লার বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় 22টি তাজা বোমা এবং বেশ কিছু বোমার মশলা। কী কারণে এই বোমা মজুত করা হচ্ছিল তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে হাড়োয়া থানার পুলিশ। তবে বাড়িটিকে ইতিমধ্যে ঘিরে রাখা রয়েছে, তার কারণ বোমা স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এই বোমা স্কোয়াডের সদস্যরা এলে বোমাগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এই মুজিবর মোল্লা যিনি উষারানীর মণ্ডলের অনুগামী এবং খালেক মোল্লার অনুগামীদের সঙ্গে যাদের বিবাদ, এই নিয়ে কিন্তু এই মিনাখা বিধানসভা এলাকা রীতিমতো সরগরম হয়ে উঠেছে। অর্থাৎ এই বোমা উদ্ধারের ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উষারানী মণ্ডল যিনি বিধায়ক তার যে অনুগামী, সেই অনুগামীর একজনের বাড়ি থেকে বোমা উদ্ধার এবং খালেক মোল্লার অনুগামীদের দাবি যে এই এলাকায় কিন্তু গণ্ডগোল বা সন্ত্রাসের কারণেই কিন্তু এই বোমাগুলি মজুত করা হচ্ছিল এবং সে কারণে তারাও কিন্তু আতঙ্কে রয়েছে। এই গ্রামের মধ্যে এইভাবে এত পরিমাণ বোমা কিভাবে এলো, কোথা থেকে এলো তার কিন্তু তদন্ত শুরু করেছে ইতিমধ্যে হাড়োয়া থানার পুলিশ। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু রাজনৈতিক নেতারা অর্থাৎ এই উষারানী মণ্ডল কিংবা খালেক মোল্লা বিবাদমান যে দুই গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর কেউ কিন্তু মুখ খুলতে রাজি হয়নি। তবে একজন পঞ্চায়েত সদস্য এলাকার তিনি মুখ খুলেছেন, তিনি দাবি করেছেন যে তিনি খালেক মোল্লার অনুগামী এবং এই মুজিবর মোল্লা তিনি কিন্তু উষারানীর অনুগামী এবং কী কারণে এই বোমা তার বাড়িতে মজুত করা হয়েছিল তার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।